পিলু 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 মামা মা তুমি পুলিশ ডেকেছো? তা না তো তোকে কি করে খুঁজে পেতাম বলতো? ওয়াহির তুমি তুমি ভালো আছো তো? ওরা কিছু করেনি তো? না না আমি ঠিক আছি, তবে ওর পায়ে না একটা কাটা ফুটেছিল। যে করে না মেয়েটা। আপনি চিন্তা করবেন না, পিলু নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমায় ওখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছে। কি করেছে ও? আমাকে যখন বোন পার্টির লোকেরা নিয়ে চলে গেল ওখানে, ম্যাডাম, আপনার মেয়ে কিন্তু সত্যিই খুব সাহসী। আমরা ব্যাপারটা উপর মহলে জানাবো। আশা করবো এই সাহসিকতার জন্য ও যাতে সরকার থেকে পুরস্কারটা পায়। বড়বাবু, ওরা যে ভালোই ভালোই ফিরে এসেছে এই অনেক। দেখুন তো, এটা কি আপনার ফোন? হ্যাঁ এটা আমারই ফোন, ওরা নিয়ে নিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাদের সবার স্টেটমেন্টটা লাগবে, তাই একবার আপনাদের থানায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা নিশ্চয়ই যাব। দাদু গো, শেষমেশ বজরংবলী কিন্তু সব দিকটা রক্ষা করলো। জয় বজরংবলী। হ্যাঁ রে কল্যাণী। হ্যাঁ বাবা। আমাদের পিলু দিদি ভাইয়ের নামে তো চারিদিকে একেবারে জয় জয়কার পড়ে গেছে রে। পিলু যেভাবে শিবনাথদের সঙ্গে নিয়ে বোন পার্টিকে ধরিয়ে দিয়েছে, তাতে তো সবাই হতবাক। ওরা সব আসছে চৌদলা নিয়ে, এবারের পরবে নাকি খুব ধুমধাম করবে সবাই। বাবা, পিলুর সামনে এসব কথা বলো না গো। আবার মাথায় কি বীরত্ব দেখানোর ভূত চাপবে কে জানে। কিছু অঘটন ঘটেনি এটাই রক্ষে, কিন্তু যদি ঘটে যেত তখন তখন কি হতো? সত্যি আমি কাল সারা রাত ভেবেছি যে আমরা কত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরলাম। সামান্য লঙ্কা গুঁড়োর ভরসায় পিলু এতগুলো বন্দুকের সম্মুখীন হয়েছে। তবে কি জানেন তো, এটা না আপনার মেয়েই পারে। আমার তো আবার মাঝে মাঝে মনে হয় যে ওর মধ্যে হনুমানজি ভর করে। ওস্তাদজি, আমি জানতাম বজরংবলী আমাকে কোনো বিপদে পড়তে দেবে না। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস্তি হুলোকু জাগর। আপনিও বলুন কেনে, দেখবেন বল পাবেন বটে। বলুন 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 কেনে। আচ্ছা, এই মনোবল শক্তি এই সমস্ত কি গাছে ঝোলে? মানে পারলেই যেন হয়ে যাবে। আচ্ছা, পিলুজি লোকাল ভাষাটা ব্যবহার করে, মানে কই আমি তো শুনিনি কখনো আপনাদের ব্যবহার করতে, ও যে করে। পিলু তো এখানেই জন্মেছে। পিলু জন্মানোর সময় আমি আর বাবা এখানে এসে গেছি। তার আগে তো আমরা অন্যখানে থাকতাম।
তাই কোথায় থাকতে? ওই নৈহাটির ওদিকে। কল্যাণী, আহিরকে চা দে। এই তো বাবা, হয়ে গেছে। না না, কিছু লাগবে না। আসলে এখানে একদম নেটওয়ার্ক নেই, বাড়িতে যোগাযোগ করতে পারছি না। আমি গিয়ে দেখি তো যদি বাইরে নেটওয়ার্ক পাই। ওস্তাদজি চলুন কেনে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। বাইরে গেলেই ফোনটা চলবে। দাদু মা, আমরা একটু আসছি। আসুন ওস্তাদজি, আসুন। ওই দেখো, চা না খেয়ে চলে যাচ্ছে। তাড়াতাড়ি ফিরিস দুজনে। আচ্ছা বাবা দাঁড়াও, দিচ্ছি তোমার চাটা। ও নেটওয়ার্কই তো নেই বাড়িতে। সবাইকে না একটা এসএমএস করতেই হবে, নইলে সকালে চিন্তা করবে। সামনে চলুন ওস্তাদজি, ঢিপিতে উঠতে হবে। এই তো নেটওয়ার্ক পেয়েছি। ছোটকাকে একটা এসএমএস করে দিই, সবটা সামনে নেবে। বাড়িতে যদি সবাই জানতে পারে না এই ঘটনার কথা, আর দেখতে হবে না। হ্যাঁ ওস্তাদজি, সবাই চলে তো আসবে। আপনাকে তো সবাই খুব ভালোবাসে। কেন? ও বাড়িতে তো তোমাকে অনেকে ভালোবাসে, বাসে না? বাসেন তো। ঠাম্মা, মামুনি, কাকা বাবু, কাকিমণি, রঙ্গন দাদা, রাই দিদি সবাই খুব ভালোবাসে। আর গুরুজি? গুরুজি তো তোমাকে ভালোবাসেন, বাসেন না? উনি তো ভগবান তো আছেন বটে, ওনাকে দেখলেই প্রণাম তো করতে ইচ্ছে করে। সবাইকে কত ভালোবাসেন, কিন্তু তাও আমি ওখানে যেতে পারবো না, এটাই বলবে তাই তো? আচ্ছা পিলু, তোমার এখানে থেকে পড়তে ভালো লাগবে? মানে তুমি তো পড়াশোনা করতে খুব একটা ভালোবাসো না। হ্যাঁ বাসি নাই তো, কিন্তু সবার স্বপ্ন কি আর একভাবে পূরণ হয় বলুন কেনে? তবে পিলুর গানের দল তো আমি ঠিক খুলবো, লোকগানের দল। এখানে সেখানে ঘুরে ঘুরে গান গাইবো। এখানে তো এরকমই হয়। হেরে যাচ্ছ তুমি পিলু। আমি যখন তোমাকে সুরমণ্ডলে নিয়ে যাই, তুমি তো এরকম ছিলে না, তোমার তো অনেক সাহস ছিল। তাহলে আজ কি হলো পিলু? সেই সাহসটা কোথায় গেল? আর যেই মেয়েটা জীবনের ঝুঁকি নিয়ে তার গুরুজিকে বনপাটির হাত থেকে বাঁচিয়েছে, তাও আবার লঙ্কা গুঁড়োর ভরসায়, আজ তার কি হয়েছে পিলু? দুটো খারাপ কথা হজম করতে তার আজ এত ভয় হচ্ছে, কি হয়েছে পিলু? ওস্তাদজি, আমি ছোট থেকে অনেক খারাপ খারাপ কথা হজম করেছি। যেসব কথা বড় ম্যাডাম আমাকে শুনিয়েছেন, সেসব কথা এখানে কি কেউ শোনায়নি? কিন্তু কেন জানি না, এই কদিনে গানবাড়ির সকলে খুব নিজের হয়ে গেছে। কিন্তু তাদের মুখ থেকে ওই একই কথা শুনতে বড্ড কষ্ট হয় বটে। তাছাড়া সামনে টুসু পরব তো আছে না, এই সময় সানাই জুড়ি ছেড়ে কেউ যায় নাকি? আপনিও থেকে যান কেনে। টুসু পরব মানে সেটা কি? টুসু টুসু আমাদের এখানে হয় না, টুসু দেবীর পুজো। ভাসানের সময় কত হই হই হয়। আর মা আপনাকে বুঝিয়ে তো দেবে টুসু পরবটা আসলে কেন হয়। জানেন ওস্তাদজি, কত নাচ হয়। জল জল করো টুসু, জলে তোমার কে আছে, মনেতে ভাবিয়ে দেখো জলে শ্বশুর ঘর আছে। মোদের মনের বাসনা টুসু ধনকে চলে দিব না, টুসু ধনকে চাইতে দিব না।
তোমার পায়ে কিন্তু এখনো ব্যথা আছে, সেটা তুমি বারবার ভুলে যাচ্ছ। আর শোনো, এই সমস্ত নাচ গান ওইগুলো আমি একদম পছন্দ করি না। আমি তোমাকে নিতে এসেছিলাম, তুমি যখন ফিরবে না, এই সমস্ত টুসু পরব টরবে আমার কোনো প্রয়োজন নেই। এসো। উদয়, আমি ভাবছিলাম যে এবারে সরস্বতী পুজোয় আমাদের সুরমণ্ডলের সমস্ত ছাত্রছাত্রীরা, আদিত্য, রঞ্জা, সোহিনী, এরা সবাই মিলে একসঙ্গে একটা প্রোগ্রাম করব। আহির তো নেই, আর কবে ওর আসার ঠিক সুবিধা হবে সেটাও বোঝা যাচ্ছে না। কাজেই আমার মনে হয় না এবারে সরস্বতী পুজোয় আহির যোগ দিতে পারবে। মা, এটা কি বলছো? আহিরকে ছাড়া কি করে অনুষ্ঠান হবে? ওই তো সবটা অ্যারেঞ্জ করে। কি রে রাই, রঙ্গন বল না। হ্যাঁ জামা, রঞ্জা কিন্তু ঠিক কথাই বলেছে। মানে শুধু তো গান বাজনা নয়, ফুল আনা টু নাচ গান সবটাই আহিরটাই জানে। তুমি করবে? তুমি তো এবারের ছেলে, প্রত্যেকটা অনুষ্ঠান কিভাবে হয় না হয়, তার আয়োজন কিভাবে করতে হয়, তোমারও তো জানা প্রয়োজন। ভুল বললাম উদয়? হ্যাঁ হ্যাঁ, না দায়িত্ব তোকে এটা নিতেই হবে, তাই না? এই রঙ্গ, তোকে আমি কতবার বলেছি বলতো, তুই অস্বীকার করতে পারি? তোকে আমি বলিনি? হ্যাঁ, আইকে দেখে কাজটা শিখে নি। একটা কথাও যদি কানে চলে, কোনো কথা কানে যায় না। উদয় শোনো, তোমাকে না একটা কথা বলি, দিদিভাই বললে বলেই তুমি শুধু শুধু রঙ্গনকে বকাঝকা করতে শুরু করে দিও না। তোমার বৌদির এখন আহিরের উপর রাগ হয়েছে, তাই রঙ্গনের খোঁজ পড়েছে, না হলে তো কেউ রঙ্গনকে ধর্তপের মধ্যে আনেই না। রে শেষে আমি কেস খেলাম, মার বাবার এক্ষুনি ঝগড়া শুরু হয়ে যাবে। যাতে ধর্তব্যের মধ্যে সবাই আনি, সেই রকমই তো কাজ করতে বলছি। ওর কাজ যে সবার পছন্দ হবে তার তো কোনো মানে নেই, শুধু শুধু ছেলেটা খাটবে কেন? এই দেখো, সবার যাতে পছন্দ হয় সেরকমই তো কাজ করতে হবে। তো মহাবিপদ বাড়ির মধ্যে তো কোনো কথাই বলা যাবে না। উদয় দাঁড়িয়ে তো কি হচ্ছে কি? তোমরা মাঝে মাঝে এমন ছেলে মানুষের মতো করো না, সত্যি। আরে যদি শোন না, আহির মেসেজ করেছিল জানিস, ও চলে আসছে। আচ্ছা, ওই সরস্বতী পুজোর অনুষ্ঠানে কি প্ল্যান করেছিস তুই বল, একটু শুনি। আদিত্যদা যে আবার কোথায় চলে গেল? উদয়দা, আদিত্যদাকে গিয়ে ডেকে আনো প্লিজ। দাদা, ও দাদা, দাদা। সোহিনী আন্টির জাস্ট তুলনা হবে না। এই তো দাদা, চল। আরে উদয়, আচ্ছা কি হচ্ছে বলতো বাড়িতে? কেন বলো? আহির না থাকলে কি কিছুই হবে না বাড়িতে? সুরমণ্ডলের ছাত্রছাত্রীরা এখনো জানেই না যে সরস্বতী পুজো পালন করা হবে কি হবে না। বজো, আশ্চর্য বিষয়। বসো বসো বসো। রেজুদা, তোমার জানানো উচিত ছিল সবাইকে। কেন? সুরমণ্ডলে প্রতি বছর সরস্বতী পুজো হয়, সবাই জানে। সমস্ত ছাত্রছাত্রীরা গান গায়, রঞ্জা সেতার বাজায়, এমনকি সোহিনীও গান গায়। তাহলে এবারে তার ব্যতিক্রম হবে কেন? না, এবারে আহিরকে না দেখতে পেয়ে সবাই একটু কনফিউজড হয়ে আছে। যাই হোক উদয়, সবাইকে একটু দায়িত্ব নিয়ে জানিয়ে দিস। আর এবারে কি গান হবে সেগুলো কি ঠিক হয়েছে? কেন হবে না? প্রত্যেক বছর তো আমি এগুলো ঠিক করি। না, এবার তো তোমার এসব দিকে ঠিক খেয়াল নেই, তাই জিজ্ঞেস করছি। রিজুদি বলছে এমন কিছু করতে যাতে সকলে একসঙ্গেই যোগ দিতে পারে, তাই না রিজুদি? ও, তো আইডিয়া তো ভালোই। তো কিভাবে গানটা হবে সেটা তো রিজুদি ঠিক করে দিয়েছে, তো সেটাও বলে দিক।
না, দরকার নেই, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ নয়। এই সুরমণ্ডলের যিনি মাথা, তিনি ঠিক করুন কিভাবে গান হবে। শোনি, তোরা সব ঠিক করে আমাকে জানাস। আমি ঘরে গেলাম। আরে মা, বাবা, দেখলে তো মা কেমন রেগে গেল। তুমি যে কি বলো না। মা, মা, ব্যাস হয়ে গেল। কিভাবে কভারেজ করবে সেটাই তো ডিসকাস করা হলো না। আচ্ছা, সবাই একই কালার প্যালেট রেখে সাজবে তো? তোর বাবা, এদের সব কায়দার কথাবার্তা না আমার একদম ভালো লাগে না। আগে আমাদের বাড়িতে যখন সরস্বতী পুজো হতো, তখন আমরা সবাই মিলে বাসন্তী রঙের শাড়ি পরে আগে মায়ের সামনে দাঁড়িয়ে অঞ্জলি দিতাম, তারপর গান টান হতো। এখন যেন বাড়ির সরস্বতী পুজোটাই একটা অনুষ্ঠানের মতো হয়ে গেছে। ও আদিত্যদা, আদিত্যদা, ও আদিত্যদা, তুমি সেই আগের মতো সোজা সাপটা একটা সরস্বতী পুজো করো তো এবার। দিদি ভাইয়ের সব কায়দা কানুন আমার একদম ভালো লাগে না। উফ মা, আজকালকার দিনে এসবের প্রয়োজন আছে? না না, এসব তোর মাকে বোঝাতে পারবি না। ও ভাবে আমি বাড়াবাড়ি করি, কিন্তু এটা বোঝে না যে সুরমণ্ডল কোনো সাধারণ গানের স্কুল নয়, এর একটা ঐতিহ্য আছে। আদিত্যদা, এবারে সকলকে প্লিজ বলে দাও এখানে সরস্বতী পুজোর প্ল্যান হচ্ছে, কোনো ডিবেট সভা হচ্ছে। সরি, এটা বলতে আজ আমি বাধ্য হচ্ছি। ব্যাস, আজ সোহিনী খেপেছে, এবার সবাই নিজের মুখটা বন্ধ করবে, বুঝলি উদয়? তুমি তো দাঁড়াও তো, অত দূরে তুমি দাঁড়িয়ে থাকলে হয়? চলো চলো চলো। আরে বাবা, তোমার জায়গা হচ্ছে সব সময় দাদার পাশে, সেই পাশটিতেই তুমি থাকবে, বুঝতে পেরেছো তো? রাগ করে ওরকম চলে গেলে হয়? অনুরাগের সঙ্গে এখানে থাকতে হবে। শুরু হয়ে গেল আদিক্ষেতা, শুরু হয়ে গেল আদিক্ষেতা। ও পিলু, কুলুঙ্গির নিচেও আলপনা দিস। কাকি, এবার ধান চাল নামাই কেনে? দাঁড়া 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 দাঁড়া, এক্ষুনি পিঠে হয়ে যাবে। কটা পিঠে চৌদলায় দেব, ভাসানের সময় দিয়ে দিস। কল্যাণী? হ্যাঁ বাবা। কল্যাণী, থানার বড়বাবু আসছেন রে। ও বাবা, সব তুমি কি বলছো গো? আমার ঘটন ঘটলো। হ্যাঁ, বুঝতে পারছি না। আপনি ভয় পাবেন না, আমি দেখছি। বলছি অফিসার, কিছু সমস্যা হয়েছে নতুন করে? কিছু হয়েছে কি? মানে দেখেছেন তো, আমরা এলেই আপনাদের মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাই না? আমরা তো টুসু ভাসানের আগে একটা ভালো খবর নিয়ে এসেছি। ভালো খবর? আক্তার সাহেব, চেকটা দিন। চেক? কিসের চেক? বাহ, তোমার এই সাহসিকতা দেখানোর জন্য এই চেক। লালাজিকে ধরিয়ে দিতে পারলে 20,000 টাকার পুরস্কারের শর্ত রেখেছিল সরকার। পুরস্কার?
মা, আমি পুরস্কারটা পাচ্ছি? নিন। মানে আপনাকে ছাড়িয়ে আনার জন্যই তো পিলু এত বড় সাহসটা দেখাতে পেরেছে। আপনি এটা ওর হাতে দিয়ে দিন। পিলু, এই নাও তোমার পুরস্কার। এই পুরস্কারটার আমার কোনো দরকার ছিল না, কিন্তু এই টাকাটা দিয়ে আমার মা আর দাদুর একটু হলেও উপকারটা হবে। তাই আমি এই টাকাটা নিচ্ছি। মা, দাদু, নাও এটা ধরো। বাবা পিলু, কি দেখালি বটে? হ্যাঁ বড়বাবু, আপনারা একটু বসে যান, আজ পরব তো, একটু পিঠে খেয়ে যাবেন। না সনাতন বাবু, আজকে হবে না, অন্য একদিন। আসলে পরবে আমাদের তো বিশ্রাম থাকে না। হ্যাঁ পিলু, বরাবর যেন এই সাহসটা নিয়ে জীবনের পথে চলতে পারো। চলি, আসুন ডাক্তার বাবু। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা। রে মারে মারে জানি 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 বামা 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 রে রে মারে মারে জানি জানি মা বানি যা, নিজা রে মা বানি জানি যা, নিজা রে মা বানি জানি যা।